আসসালামু আলাইকুম এভরিওয়ান। এথিক্যাল হ্যাকিং কমিউনিটি গাইডলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এথিক্যাল হ্যাকিং কমিউনিটি গাইডলাইনের পক্ষ থেকে আমি প্রণয় আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে সাইবার সিকিউরিটি বিষয়ক আলোচনা। সাইবার সিকিউরিটি বিষয়ক আলোচনা সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে সাইবার কি সিকিউরিটি কি এই দুইটা বিষয়ে ক্লিয়ার হতে হবে। যেহেতু এখানে সাইবার এবং সিকিউরিটি বিষয়টা আছে, তো অবশ্যই সাইবার সিকিউরিটি অর্থাৎ সিকিউরিটির বিপরীত অ্যাটাক যে বিষয়টা আছে, অর্থাৎ আমাদের সাইবারে যে সব ধরনের অ্যাটাক রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব এবং ক্লিয়ার করা ট্রাই করব আপনাদের মাঝে। তো আমরা যদি সর্বপ্রথম সাইবার মানে সাইবার বিষয়টা কি সেটা জানতে চাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে আমরা কি কি ইউজ করি অথবা আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড কি ইত্যাদি বিষয়গুলো আগে জানতে হবে। আশা করি এই বিষয়গুলো জানেন আপনারা কি তবুও আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। তো দেখেন সাইবারটা কি। সাইবারটা হচ্ছে মূলত আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, অর্থাৎ সেটা হইতে পারে ওয়েবসাইট, সেটা হইতে পারে আপনার বিভিন্ন ফেসবুক, টুইটার, স্কাইপ, ইমো, ভাইবার ইত্যাদি ইত্যাদি যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলোর মাধ্যমে কথা, ভিডিও, বার্তা আদান প্রদান করা যায়, সেটাই হচ্ছে সাইবার। অর্থাৎ আমরা যদি একটু বিষয়টা শর্টভাবে বলি অথবা যদি এক কথায় বলি তাহলে হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই হচ্ছে সাইবার। আচ্ছা, যেহেতু আমরা সাইবার নিয়ে একটু বিস্তারিত বললাম আপনাদেরকে, এবার সিকিউরিটি বিষয়টা কি আমরা সেটা জানি। তো সিকিউরিটির বাংলা প্রতিশব্দ হচ্ছে নিরাপত্তা। তো নিরাপত্তা বলতে আমরা এখানে কি বোঝাতে চাইতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন। নিরাপত্তাটা হচ্ছে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে নিজে সুরক্ষিত থাকতে পারি এবং কিভাবে অন্যকে সুরক্ষিত রাখতে পারি, এটার যে পন্থাটা আছে সেটা হচ্ছে নিরাপত্তা। তো এখানে যেহেতু আমরা সাইবার কি এবং সিকিউরিটি কি বিষয়টা জানলাম, তো অবশ্যই সাইবার সিকিউরিটিতে যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ থাকতে পারি, তো আমরা কোন কোন বিষয়গুলো থেকে নিরাপদ থাকবো, অর্থাৎ আমরা অ্যাটাক সম্বন্ধেও জানবো এখানে। ঠিক আছে, আমি ক্লাসটা বেশি বড় করব না, যেহেতু ভিডিও আকারের ক্লাস, আমি ক্লাসটা বেশি একটা বড় করব না। আমি আপনাদেরকে আপাতত সাইবারকে সিকিউরিটিকে এই দুটো বিষয়ে ধারণা দিলাম এবং তিনটা অ্যাটাক নিয়ে আলোচনা করব। আমরা সর্বমোট তিনটা অ্যাটাক নিয়ে আলোচনা করব এবং কয়টা অ্যাটাক আছে সাইবারে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব। আর আমাদের যে ফান্ডামেন্টালসগুলো আছে সেগুলো আপনারা আমাদের কোর্সে পেয়ে যাবেন। কোর্সে আপনারা এই ফান্ডামেন্টালসগুলো পেয়ে যাবেন। তো দেখেন আমরা প্রথমে ক্লিয়ার হয়ে নিলাম সাইবারকে। সাইবারটা হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেগুলো হচ্ছে সাইবার, যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এগুলো হচ্ছে সাইবার, অর্থাৎ ইন্টারনেটের সাথে কানেক্টেড। আর সিকিউরিটিটা হচ্ছে আমাদের ফেসবুক, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউব, ভাইবার এগুলা থেকে কীভাবে আমরা সুরক্ষিত থাকব, অর্থাৎ আমরা যেমন যদি একটু রিয়েল লাইফে আমরা যদি একটু বিষয়টা পর্যবেক্ষণ করি, যেমন বাস্তবিক জীবনে যেমন কিছু ভালো লোক আছে এবং কিছু খারাপ লোকও আছে, এরকমই ইন্টারনেটে কিছু ভালো মানুষও আছে আবার কিছু খারাপ মানুষও আছে। খারাপ মানুষদের সাধারণত হ্যাকার বলা হয়। অর্থাৎ আমরা ওই হ্যাকারের অ্যাটাক থেকে, অর্থাৎ হ্যাকারের আক্রমণ থেকে কীভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবো, সাইবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবো সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো এখানে মূলত আমি যদি আমার নোটপ্যাডটা একটু ওপেন করে আপনারা দেখতে পারবেন, একটু ওয়েট। আচ্ছা, এখানে দেখেন, এখানে কয়েকটা অ্যাটাকের নাম দেওয়া আছে এবং কী কী অ্যাটাক ইত্যাদি ইত্যাদি আমি এখন বিস্তারিত বলতেছি। তো দেখেন সর্বপ্রথম লেখা আছে ভার্চুয়ালে সর্বমোট 12 ধরনের অ্যাটাক, ভার্চুয়ালে মোট 12 ধরনের সাইবার অ্যাটাক রয়েছে। আর এই 12টা অ্যাটাক খুবই মারাত্মক, কারণ এগুলো দ্বারা কোনো ভিকটিমকে একদম নিঃস্ব করা যায়। অর্থাৎ ভার্চুয়ালে সর্বমোট হ্যাকার সর্বমোট 12টা ওয়েতে আমাদের উপর আক্রমণ করে। আর এই 12টা ওয়ে অর্থাৎ হ্যাকারের যে ওয়েগুলো, অর্থাৎ আমরা যেটা অ্যাটাক নামে চিনি, এই 12টা অ্যাটাকটা হচ্ছে এখানে আছে। আমি একে একে আপনাদেরকে বলতেছি। তো এখানে দেখেন প্রথম যে অ্যাটাকটা সেটা হচ্ছে ম্যালওয়্যার বা ম্যালিসিয়াস সফটওয়্যার। এটা হচ্ছে আপনার একটা ভাইরাস জনিত একটা সফটওয়্যার। এটা আপনার পিসিতে বা ফোনে বা ল্যাপটপে ইনজেক্ট করলে পিসি, ফোন, ল্যাপটপ ইত্যাদি মানে যেটাই হোক ওইটা ধ্বংস হয়ে যাবে, অথবা ওইটার যে ফাইলগুলো, ডকুমেন্টসগুলো থাকবে ওইগুলো ডেস্ট্রয় হয়ে যাবে। তারপর হচ্ছে স্পাইওয়্যার। আচ্ছা, তারপর আমাদের 3 নাম্বার যে অ্যাটাকটা আছে সেটা হচ্ছে র্যানসমওয়্যার। এখানে দেখেন প্রথমে আছে ম্যালওয়্যার, স্পাইওয়্যার, 3 নাম্বার অ্যাটাকটা হচ্ছে র্যানসমওয়্যার, তারপর হচ্ছে ট্রোজান্স, তারপর হচ্ছে ওয়ার্মস, তারপর রুটকিট, তারপর হচ্ছে কিলগার, তারপর হচ্ছে ব্ল্যাক ডোরস, লজিক বোম, পেলোড, ভাইরাস, ড্যানিয়েল ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস অর্থাৎ ডিডস। ডিডস আর ডস দুইটা অ্যাটাক কিন্তু আলাদা, ঠিক আছে? ওই দুইটা অ্যাটাকের
আপনার সিস্টেম একই হলেও অ্যাটাক দুইটা আলাদা, এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা। এখানে সর্বমোট 12টা অ্যাটাক আমি দেখাইলাম এখানে। প্রথমটা হচ্ছে ম্যালওয়্যার, তারপর স্পাইওয়্যার, র্যানসমওয়্যার, ট্রোজান্স, ওয়ার্মস, রুটকিট, কিলগার, ব্ল্যাকডোর, লজিক বম, পেলোড, ভাইরাস, ড্যানিয়াল ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস। এখানে প্রত্যেকটা অ্যাটাকই বলতে গেলে একটার সাথে আরেকটা কানেক্টেড, অর্থাৎ একটা অ্যাটাক করতে গেলে আর একটা অ্যাটাকের সাহায্য নিতে হয়। অর্থাৎ হ্যাকার যখন কোনো ভিকটিমকে টার্গেট করে এখান থেকে নির্দিষ্ট কোনো একটা অ্যাটাক কোনোভাবেই করতে পারবে না, একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে তারপর যে কোনো একটা অ্যাটাক করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে ম্যালওয়্যার অ্যাটাকটা দিতে চাই তাহলে আমার এখানে দরকার হবে পেলোড, এখানে পেলোড অ্যাটাকটা দিতে হবে। আমি যদি ম্যালওয়্যার অ্যাটাকটা দিতে চাই তাহলে আমি ডিরেক্ট ম্যালওয়্যার অ্যাটাকটা দিতে পারবো না, এখানে আমার ম্যালওয়্যারের সাথে পেলোড অ্যাটাকটাও দিতে হবে। আচ্ছা, হয়তো আপনারা বিষয়টা বুঝতেছেন না, আমি একটু পর ক্লিয়ার করতেছি বিষয়টা কীভাবে করতে হয়। আচ্ছা, এ পর্যন্ত আমরা জানলাম সাইবার কি, সিকিউরিটি কি এবং ভার্চুয়ালে কত ধরনের অ্যাটাক রয়েছে, এই বিষয়গুলো আমরা জানলাম। তো এবার দেখেন আমি কয়েকটা অ্যাটাক নিয়ে আলোচনা করে, এখানে দেখেন ফার্স্টে আমি ম্যালওয়্যারটা নিয়ে আলোচনা করে, এখানে যদি একটু পিকটা লক্ষ্য করেন আপনারা, এখানে যে ছবিটা আছে লক্ষ্য করেন, এখানে দেখেন একটা প্রোগ্রামের ছবি আছে এবং এখানে একটা এই আছে পপ আপ বার অথবা অ্যালার্ট বার আছে, এখানে হচ্ছে আপনার ম্যালওয়্যার লেখা আছে এবং একটা এরর আইকন দেওয়া আছে, এরকম একটা এরর আইকন দেওয়া আছে, এরকম একটা এরর আইকন দেওয়া আছে। তো এখানে এটা বোঝাইতেছে যে পিসিতে যেসব ফাইল অথবা ডকুমেন্টস আছে সেগুলো কোনো কিছুই সেফ না, এখানে ভাইরাস আছে অথবা কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার আছে, এটা দ্বারা এটা বোঝাইতেছে। অর্থাৎ মনে করেন ভিকটিম আমি, আমার পিসি অথবা ল্যাপটপ অথবা ফোন যে কোনো একটাতেই হোক, আমার পিসি অথবা ল্যাপটপ অথবা ফোনে আপনার হচ্ছে ম্যালওয়্যার অথবা ম্যালিসিয়াস সফটওয়্যার, অর্থাৎ যদি আমরা একটু সাধারণভাবে বলতে চাই ভাইরাস বিদ্যমান অথবা ভাইরাস এক্সিস্ট করে। আর এটা ভাইরাসটা কে ইনজেক্ট করছে অথবা কে ইনপুট করছে, ভাইরাসটা ইনপুট করছে হচ্ছে আপনার হচ্ছে হ্যাকার। হ্যাকার হচ্ছে আমার ফোন অথবা পিসি অথবা ল্যাপটপে ভাইরাসটা ইনজেক্ট করছে। অর্থাৎ হ্যাকার যদি আপনার ফোন অথবা পিসিতে কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার ইনজেক্ট করে, অর্থাৎ যদি কোনো ম্যালওয়্যার অ্যাটাক দেয়, তাহলে হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো থাকবে, যে ফাইলসগুলো থাকবে, এগুলো কোনো কিছুই সেফ থাকবে না এবং এগুলো আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে, এগুলো আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে এবং আপনি বুঝতেও পারবেন না। ম্যালওয়্যার অ্যাটাকটা হচ্ছে এরকম, আপনার কোনো ভিকটিমকে টার্গেট করলেন, ভিকটিমকে টার্গেট করার পর ওনার পিসিতে, ফোনে অথবা ল্যাপটপে যে কোনো একটা ম্যালিসিয়াস সফটওয়্যার ইনজেক্ট করে দিলেন, ইনজেক্ট করে দেওয়ার পর ওনার ফোনের অথবা পিসি অথবা ল্যাপটপের যে ফাইলগুলো ছিল অথবা যে ডেটাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে। এটা হচ্ছে ম্যালওয়্যার অ্যাটাকের বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, এক একটা অ্যাটাক কিন্তু এক একটার সাথে সংযুক্ত আছে। আমি একটু আগে বলছি বিষয়টা, এক একটা অ্যাটাক একটার সাথে সংযুক্ত আছে, কোনোটাই কোনোটা ছাড়া পসিবল না। তো এখানে আমি ম্যালওয়্যারটা আপনাদেরকে দেখালাম, তারপর হচ্ছে পেলোডটা আমি একটু বলি আপনাদেরকে। এখানে যদি আপনারা পিকটা লক্ষ্য করেন, এখানে আমাদের যে একটা ইমেজ আছে, ইমেজটা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু কয়েকটা বিষয় উল্লেখিত আছে। ঠিক আছে, এখানে কিন্তু কয়েকটা বিষয় উল্লেখিত আছে। তো এখানে যে বিষয়টা আছে, এখানে দেখেন এটা হচ্ছে হ্যাকারের ফোন বা পিসি, এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড এবং এটা হচ্ছে ভিকটিমের ফোন বা পিসি। ঠিক আছে, তো হ্যাকার এখান থেকে বৈশা ডেটা ট্রান্সমিশন মোড অথবা পেলোড অ্যাটাকের মাধ্যমে ভিকটিমের ফোনে অথবা পিসিতে একটা ভাইরাস ইনজেক্ট করছে। এখানে যদি আমি একটু দেখাই ভালোভাবে, এখানে দেখেন হালকা একটু শ্যাডো আছে, যে এখানে একটা হালকা একটা শ্যাডো আছে। অর্থাৎ হ্যাকার ভিকটিমের ফোনে অথবা পিসি অথবা ল্যাপটপে একটা ভাইরাস ইনজেক্ট করছে অথবা ম্যালওয়্যার অ্যাটাকটা দিছে পেলোড অ্যাটাকের মাধ্যমে। তো পেলোড অ্যাটাকে দেওয়ার পর সেম মানে হ্যাকারের কাছ থেকে যেমন অ্যাটাকটা ভিকটিমের ফোনে গেছে অথবা ল্যাপটপ অথবা পিসিতে গেছে, তেমনই এই ভিকটিমের ফোনে অথবা পিসিতে অথবা ল্যাপটপে যে ডেটাগুলো ছিল সেগুলো আস্তে 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 হচ্ছে আপনার হ্যাকারের কাছে চলে যাবে, অর্থাৎ হ্যাকারের হাতে চলে যাবে যে ডেটাগুলো ছিল এটা। তো পেলোড অ্যাটাকের মাধ্যমে মূলত ভিকটিমের কাছ থেকে যে কোনো ইনফরমেশন হাতিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে পেলোড অ্যাটাকের বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমি যদি একটু পরবর্তীতে আলোচনা করি স্পাইওয়্যার অ্যাটাকের যে ইমেজটা আছে, এটা দেখে আশা করি আপনারা বুঝবেন না বিষয়টা কি। আচ্ছা, আমি বুঝাচ্ছি বিষয়টা কি। মূলত এখানে দেখেন একটা আতস কাঁচ আছে, আতস কাঁচের ভিতরে আমরা দেখতে পারতেছি লাল রঙের একটা শেপ আছে এবং একটা পোকা আছে এবং লেখা আছে স্পাইওয়্যার। আপনারা দেখতে পারতেছেন কি না জানি না। তো এখানে দেখেন একটা আতস কাঁচ আছে এবং ভিতরে একটা লাল রঙের শেপ আছে, একটা পোকা আছে এবং লেখা আছে স্পাইওয়্যার। অর্থাৎ হ্যাকার পেলোড অ্যাটাকের মাধ্যমে ভিকটিমের ফোনে, পিসিতে অথবা ল্যাপটপে এরকম একটা ম্যালিসিয়াস সফটওয়্যার ইনজেক্ট করে দিবে যেটা কিনা পোকার মতো কাজ করবে এবং পোকার মতো কাজ করে খুব সময় নিয়ে, অর্থাৎ লং একটা সময় নিয়ে, যেন ভিকটিম কোনো কিছু বুঝতে না পারে এরকম একটা বিষয় নিয়ে হ্যাকার হচ্ছে ওই স্পাইওয়্যার অ্যাটাকের মাধ্যমে ভিকটিমের কাছ থেকে সকল ইনফরমেশন ডেটা কালেক্ট করে নেবে।
এটা হচ্ছে স্পাইওয়্যার অ্যাটাকের বৈশিষ্ট্য, ঠিক আছে। আর এখানে যে আতস কাজটা আছে এবং পোকাটা আছে, এটা হচ্ছে মূলত ভিকটিমের ফোন বা পিসি অথবা ল্যাপটপে আপনার বিভিন্ন ডেটা আছে, বিভিন্ন থাকতে পারে, বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে। এই ইনফরমেশনগুলো খুঁজে খুঁজে বের করবে এবং হ্যাকারের কাছে স্থানান্তরিত করবে। এটা হচ্ছে স্পাইওয়্যার অ্যাটাকের বৈশিষ্ট্য। আর এখানে আমি আবারও বলতেছি বিষয়টা, এক একটা অ্যাটাকের সাথে এক একটা অ্যাটাক কানেক্টেড। যেমন ধরেন আমরা যদি ম্যালওয়্যার অ্যাটাকটা দিতে চাই, তাহলে আমাদের পেলোড অ্যাটাকের সাহায্য লাগবে। পেলোড অ্যাটাক ছাড়া আমরা ম্যালওয়্যার অ্যাটাকটা দিতে পারবো না। আবার যদি স্পাইওয়্যার, র্যানসমওয়্যার, ট্রোজান্স, রমস, রুটকিট, তারপর হচ্ছে কেলগার, ব্ল্যাকডোর, লজিক বোম, ভাইরাস, ড্যানিয়েল ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ইত্যাদি যেই অ্যাটাকটাই দিতে চাই না কেন, আমাদের এক একটা অ্যাটাকের সাথে আরেকটা কানেক্টেড, এবং একটা অ্যাটাক দিতে গেলে অন্য আরেকটা অ্যাটাকের সাহায্য আমাদের দরকার হবেই। তো আপনি যখন আমাদের এই কোর্সটা রানিং করবেন এবং হচ্ছে আমাদের কোর্সগুলা ক্লাসগুলো আপনারা প্রতিদিন দেখবেন অথবা ডেইলি আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করে যাবেন, তখন আস্তে আস্তে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আমি আর বেশি কিছু বললাম না। আমার কথাতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের যে ফান্ডামেন্টালসগুলো আছে, আমরা এখানে শুধুমাত্র এই কয়েকটা পিক দেখালাম এবং এই ভার্চুয়ালে কত ধরনের অ্যাটাক আছে এগুলো বুঝাইলাম। তো আমাদের যে বিস্তারিত ফান্ডামেন্টালসগুলো আছে সেগুলো আপনারা আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল, এবং আমাদের সাথেই থাকুন। পরবর্তী ক্লাসগুলো আপনারা কন্টিনিউ করুন এবং কোনো কিছু শেখার আগ্রহ নিয়ে আমাদের ক্লাসগুলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।